হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। তো আজকে আমি আর শুভম চলে এসেছি বাজার কলকাতা। দুজনে মিলে বাজার করতে এসেছি, মানে কিছু জামা কাপড় কিনবো এইরকম মাইন্ডসেট নিয়েই বাজার কলকাতায় এসেছিলাম। কিন্তু এসে যেটা হলো সেটা হচ্ছে দুজনের কারোরই আমাদের কালেকশন কোনোটাই কিছু পছন্দ হলো না। ইভেন ট্রায়াল রুমে গিয়ে আমরা ট্রাইও করলাম, কিন্তু কিছুতেই দুজনের কারোরই পছন্দ হলো না। তো যাই হোক, নিরাশ হয়ে আর কি করব, বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে চলে এলাম মিয়মরে কিছু খাওয়ার জন্য চলে এসেছিলাম সন্ধেবেলা। কিন্তু মিয়মরে এসে দেখি যা লোক, যা ভিড়, মানে লোকে একদম গিজগিজ করছে। তো আর কি আর করা যায়, খেতে তো এসছি তো খাবই। তো সেই কারণে নিয়ে নিলাম একটা চিকেন 65, সঙ্গে একটা চিকেন সিঙ্গারা আর দুটো চকো চিপস পেস্ট্রি। আসার পথে একটা অ্যান্টিক জিনিস দেখলাম, যেটা শুধুমাত্র আমি সিনেমাতেই দেখেছিলাম এতদিন। তো এই রকম ঘড়ি কে কে দেখেছো কমেন্ট করে জানিও। তারপরে আমরা দুজনে রুমে চলে এলাম। রুমে চলে আসার পথে একটা কুর্তি নিয়ে এলাম লোকাল দোকান থেকে, যেটা আমার আলটিমেটলি রুমে এসেও পছন্দ হলো না। এটা মনে হচ্ছে আবার চেঞ্জ করতে হবে, দেখা যাক। The next day. সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার ঘরে এক নতুন অতিথি এসেছে, সেটা হচ্ছে চড়ুই পাখি। তো ভাবলাম ও কি বাসা করতে এসেছে নাকি ঘুরতে এসেছে, কোনটা করতে এসেছে, কিন্তু কিছুই আলটিমেটলি সেই মুহূর্তে সলিউশন কিছু খুঁজে পেলাম না। তাই জন্য ওকে ওর মতো থাকতে দিলাম। তারপর আমি বসে গেলাম পড়তে, যেটা এখন পড়ছি সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশ যেহেতু ব্যাচ আজকে পড়ানো রয়েছে, তাই জন্য আমি নিজেও একটু সলিউশন করে নিচ্ছি কোয়েশ্চেনগুলো, যেগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে ওদের অলরেডি। তো সেগুলো আমি একটু সলিউশন করছি, সঙ্গে কিচিরমিচির আওয়াজ হয়েই যাচ্ছিলো অনর্গল। তো তাই জন্য একটু দেখলাম যে আলটিমেটলি ওরা কোথায় বাসাটা করছে। তো দেখলাম বাইরে ভেন্টিলেটার, আমার ঘরে যে ভেন্টিলেটারটা আছে সেটার বাইরেটাতে বাসা করছে, তাই জন্য এত আওয়াজ হচ্ছে। তো ওদেরকে ওদের মতো থাকতে দিলাম। সঙ্গে আমি যে প্র্যাকটিস সেটগুলো সলভ করছিলাম সেটাই আমি কন্টিনিউ করলাম। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কীভাবে মোটিভেশন ধরে রাখো, কীভাবে প্রতিদিন মোটিভেট রাখো নিজেকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আলটিমেটলি আমি তোমাদের সলিউশন বলে দেবো। সকালে ব্রেকফাস্ট করার পর দেখি আবার চড়ুই পাখিটা ঘরের ভেতরে এসেছে। অ্যাকচুয়ালি খুব গরম, আই থিঙ্ক তাই জন্যই বারবার করে আসছে ঘরের মধ্যে। মানে প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম তোমরা কমেন্টে লিখে জানাও। আর এখানে তো 39 অ্যারাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। আর জানি না আজকে মানে 42 43 কিছু একটা হয়ে যাবে, মানে এত গরম লাগছে সকাল থেকে আজকে। তো এখন আমি জানলাটা বন্ধ করে দেবো, মানে বাইরে সত্যিকারের লু বইছে, মানে গরম হাওয়াটা ঢুকছে ঘরে, তাই জন্য জানলাটা বন্ধ করে দেবো এখন। তারপর আমি বসে গেলাম আবার পড়তে। যেটা পড়ছিলাম সেটা হচ্ছে পলিটি। তো পলিটির কয়েকটা চ্যাপ্টার একটুখানি অসুবিধা হচ্ছিল আগের দিন কোশ্চেন সলভ করতে গিয়ে, তাই জন্য পলিটিটাই পড়তে শুরু করলাম। আর তোমরা যেটা জিজ্ঞেস করছিলে যে মোটিভেশনের কথা, সেটা দেখো একটু বলি। দেখো, আমি যদি তোমাদেরকে মোটিভেশনের কথা বলি, সেটা হচ্ছে তোমাদের সাময়িক কাজ করবে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় সবাই নিজের মোটিভেশন নিজের মধ্যে থেকে মোটিভেশন খুঁজে বের করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আমি যাই বলি না কেন, বা আমার ভিডিও দেখেও যদি তুমি মোটিভেশন পাও, সেটাও কিন্তু সাময়িক। কিন্তু আলটিমেটলি নিজেকেই যদি ভাবো, নিজের কথাই যদি ভাবো, নিজের মা বাবার কথা যদি ভাবো, তো সেটা কিন্তু লং টার্মে অনেক তোমার বেশি মোটিভেশন বা বেশি সময় ধরে তোমাকে মোটিভেট করবে। তো আমার মনে হয় নিজের লাইফ থেকেই নিজের মোটিভেশন পাওয়া দরকার। তো এরপর মানে রান্না করার সময় হয়ে গেল পড়তে পড়তে। আর রান্না করতে করতে দেখো এত গরমের মধ্যে আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম। যাই হোক, তো রান্না করলাম আলু পটলের ঝোল আর উচ্ছে আলু ভাজা। বেশি কিছু রান্না করিনি, গরমের মধ্যে এত প্রচণ্ড গরম, তার মধ্যেই রান্নাঘরে বসে থাকা। তা যাই হোক, তো আমি রান্না করে স্নান টান করে নিলাম। এখন মানে খাবার থালাটা নিতে এসেছি আর ভাত বাড়ার জন্য হাতাটা। তো এগুলো নিয়ে যাই, তারপরে গিয়ে খেতে বসবো। আজ রেশমি নেই, তাই সমস্ত কিছু একা হাতেই করতে হচ্ছে। যাই হোক, গিয়ে খেতে বসি, না হলে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এত গরম লাগছিল কি বলবো। যাই হোক, বেশি কথা না বলে এখন খেতে বসি। তো খেতে খেতে আরও একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে দেখো, যারা তোমরা হেট ছড়ানোর চেষ্টা করছো কমেন্টের মাধ্যমে, যা করেই হোক, দেখো তোমরা আমাকে পরিবর্তন করতে পারবে না। তো আমি আমার কাজ করেই যাব, আর তোমরা তোমাদের কাজ করে যাও। যার যেটা কাজ সে সেটা করলেই বেশি শোভা পায়। তোমাদের কাজ হেড ছড়ানো, তোমরা হেড ছড়াও, আমার কাজ ব্লগ বানানো, পড়াশোনা করা। তো আমি সেটাই করব। তো সবাই সবার কাজটাই করুক, আলটিমেটলি আমি জানি আমি কি করছি। তো তোমাদের কাছে কৈফিয়ত দেওয়ার বা তোমাদের কাছে বলার মতন আমার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমি তো খেয়ে দিয়ে আবার পড়তে বসে
গেছি, কোশ্চেন সলভ করছিলাম, খেয়ে দিয়ে আমি এই কাজটাই করি। এখন বিকেলবেলা, বিকেলের এই শান্ত আবহাওয়াটা এনজয় করতে করতে এখন করব 10 ইয়ার্স সলভ। টেন ইয়ার্স কিন্তু প্রতিটা এক্সামের রোড ম্যাপ। তো এই 10 ইয়ার্সই কিন্তু তোমাকে গাইড করে নিয়ে যাবে আগামী দিনে কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে, কোন কোন জায়গাগুলোকে বেশি করে এফোর্ট দিতে হবে, কোন জায়গাতে একটু কম এফোর্ট দিলেও চলবে, সেটা কিন্তু আলটিমেটলি তুমি 10 ইয়ার্স থেকেই বুঝতে পারবে। তো তোমরাও সবাই 10 ইয়ার্স সলভ করো, দেখবে অনেক কোশ্চেন কিন্তু কমনও পাবে 10 ইয়ার্স থেকে। যদি এতদূর অবধি ভিডিওটা দেখছো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।